Now in the same groups reflect on the steps that you have followed to make your choice. এখন তোমার পছন্দ নির্ধারণের জন্য তুমি যে ধাপগুলি অনুসরণ করেছো একই দলে সেই ধাপগুলো পর্যালোচনা করো। Later write a short text describing all the steps you have used in your choice making process. তোমার পছন্দ নির্ধারণ প্রক্রিয়ায় যে ধাপগুলি অনুসরণ করেছো তা বর্ণনা করে একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো। Finally share your text with the class. সবশেষে তোমার লেখা শ্রেণীতে শেয়ার করো। The following steps are to help your writing. তোমার লেখায় সাহায্য করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো হলো: Read the advertisement carefully to make the right choice. সঠিক পছন্দ করতে বিজ্ঞাপনগুলি মনোযোগ সহকারে পড়ো। Discuss in the groups the interesting and the uninteresting parts of the tour package. ট্যুর প্যাকেজের আকর্ষণীয় এবং অরুচিকর অংশগুলো নিয়ে দলে দলে আলোচনা করো। Make your own choice and share your opinions with the group. তোমার নিজের পছন্দ এবং গ্রুপের সাথে তোমার মতামত শেয়ার করো। In making our choice, we mostly consider our thoughts, not feelings. আমাদের পছন্দ করার সময় আমরা বেশিরভাগই আমাদের চিন্তা ভাবনা বিবেচনা করি, অনুভূতি নয়। We convince the opposing opinions with logic and evidence. আমরা যুক্তি ও প্রমাণ দিয়ে বিরোধী মতামতকে বোঝাই, অর্থাৎ আমরা যখনই আমাদের যুক্তি এবং প্রমাণগুলো দিয়ে থাকি তখন কি কারণে দিয়ে থাকি, আমরা বিরোধী যখন হই কোনো ব্যক্তির কথার সঙ্গে তখনই আমরা এই যুক্তি এবং প্রমাণের মতামতগুলো দিয়ে বোঝাই। While addressing the counter arguments, পাল্টা যুক্তিগুলোকে সমাধান করার সময় we acknowledged the opposing view and explain why it will not be the best option for us. আমরা বিরোধী দৃষ্টিভঙ্গি স্বীকার করি এবং ব্যাখ্যা করো কেন এটি আমাদের জন্য সেরা বিকল্প হবে না। Finally, অবশেষে after a long argument we came to a consensus and chose the best option for us. আমরা ঐক্যমতে এসেছি এবং আমাদের জন্য সেরা বিকল্পটি বেছে নিয়েছি। এখন আমরা দেখে নেব আমাদের এই শর্ট টেক্সটটা কিভাবে লেখা যায়। তো চলো আমরা দেখে নেই। দেখো এখানে আমি একটা টেক্সট লিখেছি, খুব ছোট করে লিখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো চলো শুরু করি। I have read the said advertisement carefully. উক্ত বিজ্ঞাপনগুলি ভালোভাবে মনোযোগ সহকারে পড়েছি। I preferred Sajik Valley from Coxbazar and Sajik Valley. আমি কক্সবাজার এবং সাজিক ভ্যালির মধ্য থেকে সাজিক ভ্যালিকেই পছন্দ করেছি। There is greenery in Sajik Valley. সাজিক ভ্যালিতে সবুজের সমারোহ রয়েছে। Where there is a strange peace and mind. যেখানে ঘুরলে মনে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। সাজিক ভ্যালি is full of the beauty of nature. সাজিক ভ্যালি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। The advertisement shows that if I go to Sajik Valley, বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সাজিক ভ্যালি গেলে I will see Alutla Caves, waterfall and sunset. আলুতলা গুহা, জলপ্রপাত ও সূর্যাস্ত দেখতে পাবো। On the other hand, Coxbazar also has a beauty ceremony. অন্যদিকে কক্সবাজার রয়েছে সৌন্দর্যের সমারোহ। But I went to Coxbazar last year. কিন্তু আমি গত বছর কক্সবাজার গিয়েছিলাম। That's why I decided to go to Sajik Valley. সেজন্য আমি সাজিক ভ্যালিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। In Sajik Valley, I will learn about the life of the indigenous people. সাজিক ভ্যালিতে আদিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবো। I can spend
টাইম উইথ দেম, আমি তাদের সাথে সময় কাটাতে পারবো। বিসাইড, আই ক্যান ইট ডিফারেন্ট বেঙ্গলি ফুড, এছাড়াও বিভিন্ন বাঙালি খাবারও খেতে পারবো। সো কনসিডারিং এভরিথিং আই চোজ দ্য অপরচুনিটি টু ভিজিট সাজেক ভ্যালি, তাই সব বিবেচনা করে সাজেক ভ্যালি দেখার সুযোগ বেছে নিলাম। তো আমরা আজকে শেষ করলাম 3.2.1। আগামী ক্লাসে আমরা শুরু করব 3.3.1 নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।